আজকে ভিডিওতে দেখাবো চুরি হওয়া অ্যান্ড্রয়েড ফোন কিভাবে খুঁজবেন, ফোনের লোকেশন কিভাবে বের করবেন এবং ফোন ফিরে পাওয়ার জন্য কি করবেন। ভিডিও শেষ পর্যন্ত দেখুন। ফোন হারিয়ে যাক বা না যাক তাও ভিডিওটি দেখুন, কারণ ফোন হারিয়ে যাওয়ার পর এই সেটিংসগুলো চালু করতে পারবেন না। তাই আজই ফোনের এই কয়েকটি সেটিংস অন করে রাখুন। যদি ভবিষ্যতে হারায় তাহলে আপনি খুব সহজেই খুঁজে পাবেন। তো আপনার ফোন এখনো ধরে নেন হারায়নি, তো সেক্ষেত্রে আপনার কয়েকটি সেটিংস করে রাখতে হবে। যেমন লোকেশন আপনি অন করে রাখবেন। এরপর কি করবেন, আপনি আমরা সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন গুগল, এই গুগল অপশনটির উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার এখান থেকে অবশ্যই আপনি জিমেইল দিয়ে সাইন ইন করবেন। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন ফাইন্ড হাব বা এখান থেকে অল সার্ভিস অপশনে ক্লিক দিয়ে এখানে ফাইন্ড হাব বা মাই ফাইন্ড ডিভাইস এরকম অপশন শো করবে, তো এখান থেকে আপনি ক্লিক দিবেন। তো আমার এই ইনফিনিক্স যেহেতু ব্র্যান্ডের ফোন, সেক্ষেত্রে এখানে ফাইন্ড হাব শো করতেছে, এই অপশনটির উপর ক্লিক দিলাম। দেওয়ার এখানে অ্যাপ অথবা ওয়েবের অপশনটির উপর আমি ক্লিক দিলাম। মাই ফাইন্ড ডিভাইস এই অপশনে যদি আপনার জিমেইল যদি লগ ইন না থাকে তো অবশ্যই আপনি লগ ইন করবেন। আপনার ফোনটা হারিয়ে যাওয়ার আগে এগুলো আপনাকে করতে হবে, লগ ইন করে রাখতে হবে। এখানে আপনি জিমেইল এখান থেকে সাইন ইন করে রাখবেন। তো এখন দেখা গেল যে আপনার ফোনটা হারিয়ে গিয়েছে, তখন আপনি কি করবেন? তখন আপনার যেহেতু আপনার জিমেইলটি সাইন ইন করা রয়েছে, সেক্ষেত্রে আপনার ফোনটিও আপনার কাছে নাই, যেহেতু হারিয়ে গিয়েছে, সেক্ষেত্রে আপনার জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে অন্য একটা ডিভাইসে অন্য একটি ফোন নিয়ে লগ ইন করবেন। তো এখন ধরে নিন যে আপনার ফোনটি হারিয়ে গিয়েছে, মানে ফোনটি আপনার কাছে নাই। সেক্ষেত্রে আপনি ফোনটি খুঁজে বের করবেন, লোকেশন বের করবেন। সেক্ষেত্রে আপনার যেহেতু জিমেইল দিয়ে সাইন ইন করছেন, সেটির লগ ইন পাসওয়ার্ড এবং জিমেইলটি অন্য একটি ফোনে বা কম্পিউটারে লগ ইন করবেন। লগ ইন করার পর এখান থেকে সেটিংসে আসবেন, গুগল অপশনে আসবেন। আসার পর আবার এখানে অল সার্ভিস অপশনে ক্লিক দিয়ে ফাইন্ড হাব অথবা মাই ফাইন্ড ডিভাইস এই অপশনটির উপর ক্লিক দিবেন। তো ফোনটি বর্তমান কোন জায়গায় রয়েছে সেটি লোকেশন বের করার জন্য এখানে ফাইন্ড হাব অপশনটির উপর ক্লিক দিবেন। তো এখান থেকে ফাইন্ড হাব ওয়েব এটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার সাথে সাথে যেহেতু আপনার জিমেইলটি আগে থেকে আপনি লগ ইন করে রেখেছেন, সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন সেই ব্যক্তিটি যদি ফোনটি ব্যবহার করে, সেক্ষেত্রে আপনার ফোনটির লোকেশন কোথায় রয়েছে সেটি আপনি দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে স্মার্ট 8 প্রো ইনফিনিক্স শো করতেছে। এখান থেকে জাস্ট এখানে এয়ার অপশনটির উপর ক্লিক দিবেন। তো এখানে সঠিক ম্যাপটি শো করবে যে ফোনটা আমার বর্তমান কোথায় রয়েছে সেটি। এখানে যদি আমি দেখি তো দেখতে পাচ্ছেন কাফরি খাল, দক্ষিণপাড়া জামা মসজিদ, এখান থেকে কোন জায়গায় সব পুরো ডিটেলসটি শো করতেছে, বর্তমান ফোনটি কোন জায়গায় রয়েছে। তো এইভাবে আপনি আপনার ফোনের লোকেশন বের করতে পারবেন। এটি কিন্তু আপনার ফোন হারিয়ে যাওয়ার পর এটি করবেন। এবার আপনার যেহেতু ফোনটা হারিয়ে গেছে, এখানে প্লে সাউন্ড, এখান থেকে প্লে সাউন্ড অপশনটির উপর ক্লিক দিবেন। তো এরকম কি হবে, এখানে ওই ফোনে রিংটোন বাজবে, আপনি এখান থেকে ওই ফোনের রিংটোন বাজাতে পারবেন, কন্ট্রোল করতে পারেন। এছাড়া এখানে রিমোট লক, এখান থেকে রিমোট লক অপশনটির উপর ক্লিক দিয়ে এখান থেকে ফোন নাম্বার দিয়ে আপনি আপনার ওই ফোনটি লক করে নিতে পারবেন। তো এগুলো আপনি করতে পারবেন। অথবা এখানে ফ্যাক্টরি রিসেট ডিভাইস, এখান থেকে আপনি ফ্যাক্টরি রিসেট ডিভাইস করতে পারেন, মানে আপনার ফোনটি যেটা হারিয়ে গেছে সেটা আপনি এখান থেকে অন্য একটি ফোন হাতে নিয়ে এগুলো করবেন এবং ওই ফোনটি যেটা হারিয়ে যাওয়া ফোনটি আপনি এখান থেকে পুরোপুরি কন্ট্রোল করতে পারবেন। তো এইভাবে আপনি লোকেশন বের করতে পারবেন, ফ্যাক্টরি রিসেট দিতে পারবেন, রিমোট লক করতে পারেন যাতে ওই ব্যক্তি ফোনটি ব্যবহার করতে না পারে। এছাড়া আপনার যে জিমেইল যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেগুলো আপনি রিকভার করে নেবেন, যেহেতু ফোনটি হারিয়ে গিয়েছে। তো এক্ষেত্রে আপনি এটি করবেন। করার পর তাও যদি আপনি আপনার ফোনটি না পান, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আপনার থানায় একটি জিডি করতে হবে। আপনার ফোনের IMEI নাম্বার নিয়ে, মানে আপনার ফোনের যে কাগজপাতি রয়েছে সেগুলো নিয়ে যাবেন, সিম নম্বর নিয়ে যাবেন এবং জিডি করবেন। এখন পুলিশ সেই IMEI নম্বর দিয়ে ফোনটি শনাক্ত করবে, শনাক্ত করে কোন জায়গায় রয়েছে ফোনটি বের করে আপনার হাতে এনে দেবে। তো আশা করি এইভাবে আপনি আপনার ফোন হারানো ফোনকে খুঁজে পাবেন এবং হারিয়ে যাওয়ার আগে আপনি এগুলো করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।